যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে ঈদুল আজহার প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার সকাল ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাওলানা মোহাম্মদ বায়েজিদ হোসেনের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পরে ঈদের বিশেষ খুতবা শেষে দেশে শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার কালেক্টরেট ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেনি মুসল্লিরা। এ কারণে রংপুর জেলা মডেল মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোর্শেদ হাসান। আজকে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর যে যেখানে আছে সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক জানাচ্ছি। সাধারণভাবে মানুষের খুব ভালো নেই, বেশিরভাগ মানুষ অর্থ কষ্টে আছে, উৎসবে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না এবং বিভিন্নভাবে কষ্টে দিন পাস করছে। আমাদের যারা সচ্ছল মনে করি, যাদের সামর্থ্য আছে, তারা তাদের পাশে দাঁড়াবেন। দেশের মানুষকে সবাইকে নিয়েই আনন্দ উৎসব করলে সেটাই হল প্রকৃত উৎসব। এ সময় সিটি মেয়র তার বক্তব্যে পরিচ্ছন্ন রংপুর মহানগর করতে সবাইকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করা সহ সঠিকভাবে বজ্র সংরক্ষণের আহ্বান জানান। তিনি ২৪ ঘন্টার মধ্যে বজ্র অপসারণের ঘোষণাও দেন। আমাদের ১২ ঘন্টার মধ্যে, আমাদের প্রতিবারের মতো ১২ ঘন্টার মধ্যে আমাদের ইনশাআল্লাহ ক্লিনিং কাজ শেষ হয়ে যাবে। ২টার সময় আমাদের উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে, ২টা থেকে রাত ২টা পর্যন্ত আমাদের এই ক্লিনিং কাজটা চলবে। এখানে আমাদের প্রায় ৭০০ মতো মানুষ, আমাদের ঝাড়ুদার, তারপরে লোডার, ক্লিনার, এগুলা আমাদের আছে। আর পাশাপাশি আমাদের ভেহিকেলগুলো ভাগ করে দেওয়া আছে, ৩টা জোনে ভাগ করা আছে। সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক হচ্ছে ইনশাআল্লাহ। এদিকে দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। গৌড়ের শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি। দূর-দূরান্তের মুসল্লিদের নামাজে অংশগ্রহণে যাতায়াতের জন্য ছিল ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। ধনী গরিব, উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের জনসমুদ্রে। দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এই ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। মাহবুবুর রহমান, আরটিভি নিউজ, রংপুর।